হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটা দুর্দান্ত স্বাদের দই চিকেনের রেসিপি নিয়ে। এই দই চিকেন আমরা খুবই কম সময়ে আর ঘরোয়া সামান্য কিছু উপকরণে তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। আপনারা এই দই চিকেন ভাত, রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আশা করছি এই দই চিকেন আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আর অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকে এই দুর্দান্ত স্বাদের দই চিকেনের রেসিপি। দই চিকেন তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 600 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিকেনের পিসগুলোকে আমি নরমাল রেখেছি। আপনারা চাইলে এখানে চিকেনের পিসগুলোকে একটু ছোট কিংবা বড় করে নিতে পারেন। চিকেন ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো সামরিচের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1 টিস্পুন মতো সাদা তেল। এবার চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি, আর চিকেনটাকে ভালো করে মেখে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে অন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছি। চিকেনটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন। এদিকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প কিছুটা আদা, নিচ্ছি 10 থেকে 11টার মতো ছাড়ানো রসুন, সঙ্গে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তবে আপনারা যে যার স্বাদ মতো ঝালটা বাড়িয়ে বা কমে নিতে পারেন। যেহেতু দই চিকেন তাই একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই, আর এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি। এই দইয়ের মধ্যে আরও দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য জায়ফল। আমি এখানে খুবই অল্প সামান্য জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিকেন ম্যারিনেট করার সময় গোলমরিচ দেওয়া আছে, আর দইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য জায়ফল। এতে করে চিকেনের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এবার একটা হ্যান্ড বিটার দিয়ে দইটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। দই যদি এভাবে ফেটিয়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু দই কেটে যাবার আর ভয় থাকে না। কিছুক্ষণ টাইম নিয়ে দইটাকে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দিচ্ছি খুবই অল্প সামান্য গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, খুবই অল্প সামান্য গোলমরিচ, আর নিয়েছি 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে গোটা মশলা ছেড়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত গোটা মশলা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে যোগ করছি 2টো কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর পেঁয়াজের গায়ে হালকা লালচে কালার ধরে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা কেটে রাখা টমেটো। টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য এর মধ্যে খুবই অল্প সামান্য নুন যোগ করছি। তবে আমি চিকেনের মধ্যে আগেই নুন দিয়ে দিয়েছি, তাই ওটাকে মাথায় রেখেই নুনটা দিতে হবে। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটো একটু গলা গলা হয়ে আসছে। বেশ কিছুক্ষণ টাইম ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর আমরা দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু বেশ গলা গলা হয়ে গেছে। এই পর্যায়ে যোগ করছি আগে থেকে বেটে রাখা মশলা। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ চলে যায়। আর মশলাটা কষাতে কষাতে মশলা বাটিটা ধুয়ে খুবই অল্প সামান্য জল যোগ করছি। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে হাফ টিস্পুন মতো চিলি ফ্লেক্স যোগ করছি। আপনাদের পছন্দ না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো যোগ করছি। এবার মশলার সঙ্গে চিকেনটাকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে করে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যেতে পারে। এখন চিকেনের সঙ্গে মশলাটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর প্রায় 1 মিনিট পর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অলরেডি অনেকটাই জল বেরিয়েছে। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ কষিয়ে নেবার আগে এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা যোগ করছি। দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি খুবই অল্প সামান্য গরম মশলার গুঁড়ো। এবার আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এতে করে যেমন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, আর মাংসটা কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে যাবে। তাই জল ছাড়াই বেশ কিছুক্ষণ মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে মাংসটাকে প্রায় 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে এই পর্যায়ে যোগ করছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই।
আবারও নেড়েচেড়ে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এইভাবে মাংস কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসর স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। গ্যাসের আঁচটাকে লোতে রেখে এই দইটাকে ভালো করে নেড়েচেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে আবারও বাড়িয়ে দিয়ে আরো কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটাকে আরো 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে গ্রেভির জন্য খুবই অল্প সামান্য জল যোগ করছি। তবে আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই বুঝেই কিন্তু জলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে হাফ কাপ জল দিয়েছি। আবারও নেড়েচেড়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিকেন ফুটতে শুরু করলে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নুন মিষ্টি চেক করে নিচ্ছি। আমার এখানে নুন মিষ্টি একেবারে ঠিকঠাক হয়েছে, তাই এই পর্যায়ে কোনো নুন মিষ্টি যোগ করছি না। চিকেন কষাতে কষাতে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু জলটাও কম দিয়েছি তাই গ্রেভিটাও প্রায় হয়ে এসেছে। আরো 1-1.5 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিলেই তৈরি হয়ে গেল দই চিকেনের রেসিপি। আপনারা তো অনেকে অনেক রকম ভাবে চিকেন বানিয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।